সকালে এলাহি খাবার দাবার দেখতেই পাচ্ছ, ইয়া বড় কলা খাচ্ছি। আর শুধু কলা খাচ্ছি না, কি কি খাচ্ছি সেটা তোমাদের পুরোটাই দেখাবো। চলো আজকে সকালে টিফিনটা কি করে দেখো। মুড়ি মেখেছি, মুড়ির সাথে একটা কলা নিয়েছি। কলাটা তো তোমাদের আগে দেখেছি, প্রায় 100 পিস খানিক কলা এসেছিলো। এখনও খেয়ে দিয়ে শেষ করতে পারলাম না, আর তোমরা তো কেউ খেতেও এলে না। ডেকেছি, তোমরা যদি না আসো দোষটা কি আমার? ফোনের মধ্যে চাইলে আমি কি করে দেবো বলো? তার জন্য তো আসতে হবে নাকি। সাথে কিন্তু 1 বাটি আম কেটে নিয়েছি। এটা অফ সিজনের আম, তাই খেতে একটু বেশি ভালো লাগে। আমি সিজনাল আমগুলো খুব কম খাই, মানে পছন্দ করি না খুব একটা। কিন্তু অফ সিজনে যখন আমটা চলে যায় তখন কেমন মনটা আম আম করে, আর তখন আমগুলো কেটে এইভাবে খাই। ছোটো ছোটো পিস করে খেতে আমার ভালো লাগে। তো দুজন মিলে বসে পড়েছি, এখন আম খাবো। এই যে ও কিন্তু রুটি আর কলা খেয়ে নিয়েছে, আর আমার সাথে আবার মুড়ি মাখা খাবে বলে বসেও গেছে। একটু মুড়ির মাখা, সাথে একটু কলা, তার সাথে এক পিস আম। আর এই বৃষ্টির দিনে খাবার ছাড়া আর কি চাই। টেস্টি লাগছে বল? আমার মনটা ভালো ছিল না, তাই তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। আজকে অনেকটা ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। আমার ছেলে এখন যাচ্ছি মার সাথে দেখা করতে। এই যে এখানটায় লুকিয়ে গেছে। ওকে এসছে। এ কে? এ তো গুনগুন মনে হচ্ছে। এটা দেওয়ার জন্যই মা এসেছিল এবং দিয়ে দিয়েছে, আর সাথে একটা ফ্রি জিনিসও নিয়ে এসেছি। এটা ফ্রি, এটাকেও নিয়ে চলে এসেছি। ভেতরে কি আছে দেখি। কই মাছ, জ্যান্ত কই মাছ। ওরে কি লাফাচ্ছে দেখো। শুধু কই মাছ না, আরও কিছু আছে, চলো দেখাই কি আছে। এ রে বাবা, দেখলে এখানে রয়েছে কই মাছ, ফলুই মাছ, এটা মনে হচ্ছে পোনা মাছ, বাটা বাটা কিছু হবে। আর এটা হচ্ছে জিয়া মাছ, যেটা আমাদের খাওয়ার পক্ষে খুবই উপকারী। আর মা যেই বলেছে জিয়া মাছ দেবে, আমি এক কথায় নিতে রাজি। কারণ সত্যি জিয়া মাছ, বিশেষ করে কই মাছ পাওয়া গেলেও এই যে শিঙ্গি মাছ বলো, এগুলো পাওয়া যায় না। আমরা জিয়া মাছও বলি এটাকে, এটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। যখন পাওয়া গেছে আমি ছাড়বো কেন, তাই নিয়ে নিয়েছি। একদম কেটে কুটে রেডি করে আমাকে দিয়েছে। এই কই মাছটা হয়তো জ্যান্ত আছে বলে কাটেনি, এগুলো যেহেতু মারা গেছে তাই বলছে না এগুলো বাঁচানো যায় না, তো এই জন্য এগুলো কেটে দিয়েছে। আর এগুলোকে আমি জ্যান্ত রেখে দেব। এগুলো জ্যান্ত যেহেতু আছে, রেখে দিলে জ্যান্ত থাকবে। তো মাছগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে। চলো এগুলোকে একটা পাতলা ঝোল করতে হবে আজকে। এখানে 20-25 দিন বৃষ্টির কারণে লাউ ডাঁটা সব ডুবে গেছে, কোনো ডাঁটাই এখন আর পাওয়া যাচ্ছে না। খুব কষ্টে মষ্টে এক টুকরো লাউ ডাঁটা জোগাড় করেছি। এটাই এখন ওই মাছগুলো দিয়ে পাতলা ঝোল হবে। তাই কি আর কর্ম, এটাকে ঝটপট করে কেটে ফেলতে হবে। তরকারিতে আবার যদি 2 পিস আলু না দিই আমার আবার ভালো লাগে না, তাই আলুটা মাস্ট। 2টো আলু কেটে নিই। ওদের ঝোলটা আরও হেলদি করার জন্য অল্প একটু গাজর আর বিট দিয়ে দিলাম। উনান ধরানো হয়ে গেছে, এখন মাছের নুন হলুদ মাখাবো। হলুদ মাখানো আমার কমপ্লিট। এবার শুধু কড়াই গরম হলে তুলে দেব। উনান ধরিয়ে নিয়েছি, উনান ধরেও গেছে। কড়াইটা গরম হতে একটু সময় দিতে হবে। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে দেব। তেলে 2টো বড়িও ভেজে নিলাম, তারপরে বসিয়ে দিলাম মাছের ঝোল। যেহেতু পাতলা করে ভাজবো, কিছুই দেবো না, শুধু 5 ফোড়ন দেবো, তাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দেবো, আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো না দিলে তরকারিতে হবে না, লঙ্কাটা দেবো না, স্কিপ করে যাবো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আনাজগুলো তুলে দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে আবার কষাবো। এবং কিছুক্ষণ কষানোর পর আমি দেব অল্প জল। তরকারিটা অল্প ফুটতে দিতে হবে, যখন বেশ করে ফুটে যাবে তখন দিয়ে দেবো মাছ। শুধু কিন্তু এই তরকারিটা হচ্ছে না, আরও হচ্ছে শাক ভাজা, মাছ ভেজেছি, তার সাথে রয়েছে এই যে দেখতে পাচ্ছ আমার সাথে দেবো এই হিংচে শাকের সেদ্ধ। এটা আলুর সাথে আর বড়ি যে ভেজেছি তার সাথে মলে খেলে বেশ সুন্দর লাগে। আজকের রান্নাবান্না এইটুকুই। তোমরা কি রান্নাবান্না করে দুপুরের আয়োজনটা করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলে যেও না। আর আমার আয়োজনটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে পরবর্তী ভিডিও দেখতে গেলে একটা ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।